হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আমার থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকের ব্লগটা কী নিয়ে। সারা রাত বৃষ্টি পড়েছে আর বৃষ্টিতে গাড়িটাও ভিজে গেছে। কথায় আছে বাঙালিদের উঠলো বাই তো কটক যাই, ঠিক সেরকমই আমাদের এখন বাই উঠেছে যে আমরা এখন মায়াপুর যাবো। আর এই বাইটা সম্পূর্ণ তুলেছে হচ্ছে আমার বাবা মা। তো আমরা এখন ভোর 4টে বাজে, আমরা এখন রওনা দিচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। তো তারপরে আরও অনেক জায়গায় যাব। তো ব্লগটা ভীষণ এক্সাইটিং হতে চলেছে। আর সবথেকে এক্সাইটিং পার্ট হচ্ছে যে আমরা বাইক কার যাচ্ছি। আমাদের গাড়িটাতে নেওয়া অনেক বছর হয়ে গেছে, কিন্তু সেভাবে রান করা হয়নি। জাস্ট গাড়িটা স্টার্ট করলো সোম, আমরা জাস্ট বেরোবো। রোড ট্রিপ হতে চলেছে এটা একটা, প্রনীলকে নিয়ে, বাবা মা এবং আমি সোম। তো ভীষণ এক্সাইটিং একটা ব্লগ হতে চলেছে, ব্লগটা স্কিপ করো না, পুরোটা দেখো। সাংঘাতিক কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনেও কুয়াশা, নেক্সট লেভেলের কুয়াশা। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব বহরমপুর। অলরেডি 97 কিলোমিটার চলেছি, এখন মাইলেজ দিচ্ছে 20.1। রাস্তাতে এখনো ফগ কাটেনি, বাজে এখন 6টা। একবারে আমরা থামবো গিয়ে পাপ্পু ধাবাতে, সেখানে ব্রেকফাস্ট করে তারপর রওনা দেবো মায়াপুরের উদ্দেশ্যে। সো এখন বাজে 6:30, 4:30টার সময় মালদা থেকে বেরিয়েছিলাম। তো 6:30টায় পৌঁছে গেছি আমরা পাপ্পু ধাবাতে। আর একটু পরে বহরমপুর বাইপাস। মোটামুটি এখান থেকে আর হাফ টাইম লাগবে মায়াপুর, মানে আমরা হাফ আসলাম আর হাফ লাগবে। তো পাপ্পু ধাবা তো নতুন করে কিছু বলার নেই, অসম্ভব ভালো খাবার করে। সকাল সকাল আলুর পরোটা, আর কার্ড না খেলে তো হবেই না। তাই চটপট ব্রেকফাস্ট করে রওনা দেবো মায়াপুর উদ্দেশ্যে। গাড়িটা পুরো নোংরা হয়ে গেছে, গাড়িটা ধুতে বলেছি, এখন ধুলেই পরিষ্কার হয়ে যাবে। রাস্তার মাঝখানে এত ফগ ছিল, আর এদিকে সূর্য উঠে গেছে খুব সুন্দরভাবে। পাপ্পু ধাবার স্পেশাল চা, যে আলু পরাঠা আর সবজি। এই রাস্তাটা চলে যাচ্ছে বহরমপুরের দিকে, যেদিকে আমরা যাব না। আমরা এখন উঠে গেছি বাইপাস। আমরা মোটামুটি মায়াপুরের কাছেই চলে এসেছি, আর মাত্র 30 কিলোমিটার দেখাচ্ছে। তো সবাই বললো একটু দাঁড়াবে, তো চলে এসেছি আমরা এখন এনআরএস ধাবাতে। আর এই দেখো গাড়ির কি অবস্থা। এখন বাবা ব্রেকফাস্ট করবে, আমরা তো ব্রেকফাস্ট করে নিয়েছি। দাদা এদিকে এদিকে একটা হ্যালো করে দাও, হ্যালো করে দাও, একটু হ্যালো করে দাও, হ্যালো করে দাও, হ্যালো বলো। হ্যাঁ, বললো সাবস্ক্রাইব করতে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, ঠিক আছে। তো চলে এসেছেন মায়াপুরে, অনেক চড় রাস্তা। মায়াপুরের রাস্তা খুবই ভালো, মালদা থেকে মায়াপুর পর্যন্ত। আর 10 মিনিটের মধ্যে আমরা গদা ভবন ঢুকে যাবো। গদা ভবনে আমাদের দেখতে পাচ্ছেন নতুন মন্দির, আর তার আগেই গদা ভবনের রাস্তা। কুকুর আছে কিন্তু। ঢুকে গেলাম আমরা মায়াপুর ইস্কন মন্দিরে, গদা ভবন। সো মেন গেট দিয়ে ঢুকেই সোজা এসে এই রাইট সাইডে এখানে ব্যারিকেড দেওয়া আছে, গাড়ি ঢুকবে না। সোজা গিয়ে লেফট সাইডে গেলে গদা ভবন। তো সব কিছু মালপত্র এখানে নামিয়ে নেওয়া হলো, পাপার প্যারামিটারও নিয়ে আসা হয়েছে। আর এদেরকে নামিয়ে আমি গাড়িটা নিয়ে সোজা চলে যাব। ওদিকে আছে ইস্কন, পার্কিং করে আমি ওদিক দিয়ে গদা ভবনে ঢুকবো। দিয়ে ঢুকে গাড়ি আমাদের পার্কিং করা হয়ে গেছে। খুব নোংরা হয়ে গেছে গাড়িটা। আর এই যে সামনে মন্দির,
তো পৌঁছে গেলাম মায়াপুর, বেশিক্ষণ তো টাইম লাগলো না। মালদা থেকে প্রায় 5 ঘন্টাই লাগলো, কারণ মাঝখানে আমরা দুবার হল্ট করেছিলাম, তো সেখানে 1 ঘন্টা চলে গেছে। আর রাস্তা খুবই ভালো, তো আপনারা চাইলে অবশ্যই গাড়ি নিয়ে আসতেই পারেন, কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি ইটস মাই ফার্স্ট টাইম আমি 220 কিলোমিটার নিজে ড্রাইভ করে আসলাম মায়াপুর। এর আগে আমি এত লংয়ে ড্রাইভ করিনি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। Where are you from? Asia. Asia? Okay. সোজা গাড়ি পার্কিং করে আমি এই রাস্তা ধরে চলে আসলাম। ওরা ওদিক থেকে নেমেছে, নেমে দাঁড়িয়ে আছে। এই পুরোটাই গদা ভবনের রাস্তা, রিসেপশনটা সামনে আছে। আর এই যে মায়াপুর মন্দির একদম আমাদের সামনেই। এই হচ্ছে আমাদের গদা ভবন, আমাদের গদা ভবন বুক করা আছে। এই দুদিন আমরা এখানেই থাকবো। ঠিক আছে, সব দেবো। দেখুন কত সুন্দর তুলসী থান। সো এই হচ্ছে 202 নাম্বার রুম। চারদিকে রাধাকৃষ্ণের ফটো লাগানো। এটা অ্যাকচুয়ালি 4 বেডরুম, উপরে একটা বেড, তার সাথে নিচে ইয়ে করলেই চলে আসে। বাবা, এই হচ্ছে ওয়াশরুম। পিলো কম্বল সব তো দিয়েছেই, তার সাথে প্রতিটা ঘরে দিয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা, একটা বেঙ্গলি ভার্সন, একটা হিন্দি ভার্সন। আর সব থেকে বড় পাওনা হলো যে এদিকে বিছানায় বসে জানলা খুললেই মন্দির। সো আমি হয়ে গেলাম রেডি, এবার যাব লাঞ্চ করতে, মহাপ্রসাদ খেতে। তো 150 টাকার কুপনটা কাটা হয়েছে গদা ভবনে, তো নিচেরই ফ্লোরে। দেখা যাক প্রসাদে কী কী দিচ্ছে আর কেমন খেতে। এই যে আমাদের লাঞ্চ কুপন, 80 টাকার একটা কুপন হয়, একটা 150 টাকার। তো আমরা 150 টাকার কুপনটাই কেটেছি। তো দেখা যাক তাতে কী কী প্রসাদ দেয়। টাইমিং কিন্তু 12:30 to 2 PM, তার মধ্যে কিন্তু আমাদেরকে লাঞ্চটা করতে হবে, না হলে লাঞ্চ পাওয়া যাবে না। এই নিচে নেমেই, রিসেপশন থেকে নেমেই এই দিকে হচ্ছে 150 টাকার লাইন। যারা 150 টাকার কুপন কেটেছে তাদের লাইন এটা, আর যারা 80 টাকার কুপন কেটেছে তাদের লাইনটা বাইরের দিকে। তো আমরা চলে আসলাম প্রসাদম ভবনে। এখানে 150 টাকার মহাভোগ দেওয়া হয়। তো এই হচ্ছে তার আইটেম। খুব সুন্দর একটা ভালো আয়োজন করা হয়েছে, এখানে সব দেবে। কলা পাতা দিয়েছে তার সাথে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম। সো দিল একটা মিক্স ভেজ, তার সাথে হচ্ছে পনির, মটর পনির, আর দিল ডাল, লেবু, ভাত, আরও অনেক কিছু আসবে। পাপা খাও, পাপা তুমি ভাদু খাচ্ছ? তার সাথে আসলো একটা বেগুনি, আসলো একটা শুক্তো, পরে দিল চাটনি, পাঁপড় অ্যান্ড পায়েস, এরপরে আসছে মিষ্টি। সত্যি বলতে খাবার এত সুন্দর টেস্টি, পুরো ঘরোয়া খাবারের মতন, কিন্তু টেস্ট অসাধারণ। তো এক্স্যাক্টলি, এবার যা যা দিয়েছে এখানে সব কিছু প্রোডাকশান এদের নিজেরই, মায়াপুরে। তো একটা ব্যাচ শেষ হলো, আরেকটা ব্যাচের লাইন এখানে আছে। তো অনেকটাই লাইন পড়ে যায়। এছাড়াও পাশেই আছে মিষ্টির দোকান, আপনি এখান থেকে চাইলেও কিছু অর্ডার করে খেতে পারেন।
আমার ওয়াইফের খুব ইচ্ছে এইসব পড়বে, কি গোপী ড্রেস বলছে তখন থেকে। তো এখন আর সময় নষ্ট করবো না, পরে এসে দেখবো। তো এখন যাওয়া যাক বাইরের দিকে। তো ঘুম এতক্ষণে ভাঙলো, লাঞ্চ করে সেই যে ঘুমিয়েছি, ঘুম ভাঙলো 4:30টার সময়। কারণ আজ ভোরবেলা বেরিয়েছি গাড়ি নিয়ে মালদা থেকে, তো একটু জার্নি হয়েছে, অনেকক্ষণ একটানা গাড়ি চালিয়ে এসেছি। এসেই ফ্রেশ হয়ে এখানে অমৃত প্রসাদ খেয়ে পুরো ঘুম পেয়ে গেছিলো। তো ঘুম থেকে উঠে এখন একটু হাঁটতে বেরিয়েছি, যাব পুরনো মন্দিরে। এদিকে গোবিন্দাস রেস্টুরেন্ট আর ওই টু টেম্পল, মন্দির যাওয়ার রাস্তা। এই হচ্ছে টিওভিপি সেবা অফিস। এখান থেকে নতুন মন্দিরে এন্ট্রি ফি করতে হবে, যেটা কাল সকাল থেকে আমরা দেখবো। আপাতত এখন আমরা যাবো সমাধিস্থল, প্লাস হচ্ছে পুরনো মন্দির যেটা ওই দিকে। সব থেকে ভালো জিনিস মায়াপুরের চারদিকে এত সুন্দর সুন্দর ফুল, দেখতে পুরো অপূর্ব লাগছে। পাপা তো আমরা চলে এসেছি মন্দির প্রাঙ্গণে, এখান দিয়ে প্রবেশ। তো মন্দিরে ঢোকার আগে এখানে মোবাইল ফোন পার্ট সব কিছু খুলে রেখে যেতে হয়। তো মন্দিরের ভেতর তো মোবাইল অ্যালাউ নেই, তাই আমরা মন্দিরে ঢোকার আগে এখানে জুতো মোবাইল সব কিছু রেখে তারপরে আমরা সন্ধ্যা আরতি দেখে ঢুকবো। এখন খুব সুন্দর সন্ধ্যা আরতি দেখলাম। সন্ধ্যা আরতি দেখার পর বেরিয়ে এই দাঁড়িয়েছি আমরা ভোগের লাইনে, হাতে বাটি। আর আছে খুব সুন্দর পুরো পূর্ণিমার চাঁদ। এখন প্রচুর ভিড় চলে এসছে। ভোগ খেয়ে এবার আমরা যাবো পুরনো মন্দিরে। সন্ধ্যাবেলায় কত ভিড় দেখুন। এখানে সারাদিন কীর্তন চলতে থাকে। এটা হচ্ছে 1 নম্বর গেট, আর ওই যে হচ্ছে পুরনো মন্দির, এখানে আমরা যাব। আর এই হচ্ছে তার নতুন মন্দির কনস্ট্রাকশন হচ্ছে। দেখে আসলাম শিলা প্রভুপাদের মায়াপুর মন্দির। ভেতরের মানে রূপ বলতে পারে, অ্যাম্বিয়েন্স বলতে পারো, যেটাই বলো, অসাধারণ অসাধারণ। ভেতরে তো ভিডিও ফটো কিছুই করতে দেয় না, তো ওর জন্য লোকে বারে বারে ছুটে আসে দেখার জন্যই। তো দেখে আপনার মন ভরে যাবে, আমারও মন ভরে গেল। যদি ফটো তুলতে পারতাম তাহলে তো খুব সুন্দর হতো, বাট হয়নি। অনেকক্ষণ ছিলাম সেখানে, শিলা প্রভুপাদের সব কিছু দেখলাম। ওখানে উনি যে গাড়ি ইউজ করতেন সেই গাড়িও ছিলেন, আর অনেক কিছু জিনিস ছিল মিউজিয়াম টাইপের, ওপরে ছিল 15 টাকা করে এন্ট্রি ফি। তো রাতেরবেলা মায়াপুরের সুন্দর তো এক অভূতপূর্ব, খুব সুন্দর। মন্দির থেকে বেরিয়ে এখান থেকে আপনারা সব সময় কৃষ্ণনগরের বাস গাড়ি সব কিছুই পেয়ে যাবেন। তো এখন বাজে 7:30, 8:30 পর্যন্ত সবসময় গাড়ি অ্যাভেলেবেল থাকে। মামা তো ঢুকলাম আমরা কথা ভবনের সামনে স্টোরেই। ওর খুব ইচ্ছা গোপী ড্রেস পরার, দেখি বেশ সুন্দর লাগছে।
তো এখানে অনেক রকমের গোপি ড্রেস আছে। এগুলোর দাম কীরকম দাদা? গোপি ড্রেসের দাম কীরকম? সব ফিক্সড প্রাইস? আচ্ছা, সো পুরো সেট অনলি 350। এছাড়া ছেলেদের এরকম ধুতি সেটও আছে, আর আছে হচ্ছে কুর্তা। দুপুরের লাঞ্চও আমরা মহাভোগ প্রসাদ খেলাম। তো এবার যাচ্ছি গোবিন্দাস রেস্টুরেন্টে। শুনেছি খুব ভালো রান্না করে, খুব ভালো খাবার নাকি, ইউটিউবে দেখলাম ভালো রিভিউ। তো দেখা যাক, গোবিন্দাসে ভাবলাম আজকে ডিনারটা করব। এটা হচ্ছে কচ ভবন, আর ওই সোজা গেলেই গোবিন্দাস রেস্টুরেন্ট। এই যে আমরা চলে এসেছি গোবিন্দাসে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, লুকসটাও খুব ভালো। তো দেখা যাক খাবার কোয়ালিটি কেমন হয়। ইন্ডিয়ান, ইটালিয়ান, চাইনিজ সব কিছু পাওয়া যায়, বাট ভেজ। আর টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে রাত 8টা 45। এদিকে সব মিষ্টি, পায়েস, কেক। সো এটা হচ্ছে রেস্টুরেন্টটা। গোবিন্দ স্পেশাল থালি খাবি? হ্যাঁ, এই যে 260 করে। তো ফাইনালি আমরা অর্ডার করলাম একটা কাশ্মীরি পোলাও, একটা ভেজ বিরিয়ানি, তার সাথে কড়াই পনির আর মিক্স ফ্রুট লাসি। দেখা যাক কেমন টেস্ট। তো গোবিন্দাসের হোম ডেলিভারি নাম্বার হচ্ছে এটা। অ্যাকচুয়ালি এই মন্দির ক্যাম্পাসে যতগুলো ভবন আছে বা যা থাকার জায়গা আছে, সেখানে যদি আপনারা থেকে থাকেন তাহলে আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন, আপনাদের কাছে পৌঁছে দেবে। তো চলে এসছে আমাদের পোলাও অ্যান্ড বিরিয়ানি। তো প্রথমে আমি একটু পোলাও নিলাম, বাট কোয়ান্টিটি কিন্তু অনেকটাই দিয়েছে। আমরা 2 প্লেট অর্ডার করে ভুল করলাম দুজনের জন্য। 1 প্লেটে আমাদের আরামসে দুজনের হয়ে যাবে। দেখা যাক, এখন প্যাকিং করে নিয়ে চলে যাবো। টেস্ট সত্যি খুব সুন্দর, অপূর্ব টেস্ট। গুড মর্নিং মায়াপুর। সকাল সকাল ঘুম থেকে উঠেই সামনে মন্দির দর্শন, আর এত সুন্দর ওয়েদার হয়ে আছে। এই আমাদের পেছনে রুম, আর এই তার ছাদ, ব্যালকনি, আর ওই সেই মন্দির। আজ আমরা মায়াপুরের সাইট সিন করে নেব, তারপরে আমরা নতুন মন্দির দর্শনে যাব 10:30টার সময়। আর তার জন্য কুপনটা আগে কাটতে হবে টিওবিপি অফিসে গিয়ে। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়ব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মায়াপুর। হরে কৃষ্ণ। আর এদিকে আছে একটা পার্ক। এই মেন গেট দিয়ে বেরিয়েই সামনে আছে এখানে নিকাদি গেস্ট হাউস, আর ওদিকে নপুরচন্দ্র গেস্ট হাউস। তো যারা ভবন পাবেন না তারা চাইলে এখানেও থাকতে পারেন, একদম মন্দিরের কাছেই। আর যারা গাড়ি নিয়ে আসেন তারা ভেতরে পার্কিং না করে এখানে ভাগীরথী কার পার্কিংয়ে করতে পারেন, কারণ এখানে 100 টাকা করে নেয়, ভিতরে পার্কিং করলে 150 টাকা করে নেয়। এই হচ্ছে শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মন্দির, আর তার ঠিক অপোজিটেই স্নান করার ঘাট। এই চলে এসেছি ঘাটে। তো আমরা এখন আছি যোগমায়া ঘাটে। অ্যাকচুয়ালি আজকে ভাবছি পুরবের মুন্ডনটা করিয়ে ফেলবো, কারণ ওর অলরেডি টাইম হয়েও গেছে, 18 মাস কমপ্লিট হয়ে গেছে। তো যদি সেরকম কিছু আগে থেকে প্ল্যান ছিল না যে এখানে আসবো এসে করবো, যেহেতু প্ল্যানটা ভীষণ সাডেন ছিল, তো সাডেন এখানে আবার প্ল্যান হলো যে একটুখানি করেই ফেলি। যখন এসেছি মুন্ডনটা করিয়ে ফেলি, ধর্মীয় জায়গা, মায়াপুরের মতো জায়গা, গঙ্গাঘাটে স্নানও হয়ে যাবে আজকে। তো সেই জন্য ভাবলাম যে আজকে করিয়ে ফেলি। তো এটা হচ্ছে লাস্ট কার্লি হেয়ারের লুক। এখন হয়তো কাঁদবে প্রচুর, কারণ স্বাভাবিক কাঁদাটাই, দেখা যাক কি হয়। বাট
ভালো লাগছে যে একটা ভালো জায়গায় ওর মুন্ডনটা হচ্ছে। ভালো করে দাও। হ্যাঁ অ্যাজ ইউজুয়াল পুরো কাঁদতে শুরু করে দিয়েছে, কারণ ওর তো এরকম অভ্যেস নেই। বাবা 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 সুলামা আমার হরে কৃষ্ণ 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 হরে বাবা 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 রে বাবা রে বাবা রে এর হলুদ লাগাতে হয় নাকি নাও গঙ্গা ঠান্ডা লাগবে পাপা সবার গঙ্গা স্নান হয়ে গেছে, পাপার মুন্ডান হয়ে গেছে। হরে কৃষ্ণ পাপা। মায়াপুরে যে নতুন বৈদিক মন্দির হচ্ছে টিওভিপি, আপনার পেছনে দেখতে পাচ্ছেন, তো সেটার ভেতরে কি কি ইউজ করা হচ্ছে, তার ভেতরটা কেমন, সেটা আপনাদের আজকে এই ব্লগে দেখাবো। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না। আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। তো চলুন যাওয়া যাক নতুন বৈদিক মন্দিরে মায়াপুরে। নতুন বৈদিক মন্দির ভিজিট করার জন্য আপনাদেরকে টিওভিপি অফিসে আসতে হবে। সেখান থেকে প্রভুজির সাথে কথা বলে কিছুটা ডোনেশন দিলেই তারা কুপন সিস্টেম করে দেবে। কুপন দিলেই ওই সামনে যে গেটটা দেখছেন ওই গেটটা থেকে ঢুকতে হবে। কি সুন্দর রথটা দেখুন একবার। हमारे पास साइंस है, हम जो कर रहे हैं इसके पीछे जुक्ति है। आप अगर मुसलमान का एक शास्त्र लिखा पढ़ के क्वेश्चन कर देंगे ना, तुरंत आपका सीट कान से जुदा कर देंगे। एक क्वेश्चन का ही उसके शास्त्र के ये हमको समझ में नहीं आ रहा है। ये तो आप बोले हैं, मौला को बोल दीजिए कि आप तो बोले हैं ऐसा है, कुरान में ऐसा लिखा है कि वास्तव में ये क्यों दिखाई दे रहा है। এই যে পাপা রেডি হয়ে চলে এসছে। পাপা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ ও পুরো গোপী ড্রেস পরে চলে এসছে, আর আমি তো পাঞ্জাবি পরে চলে এসছি। এই অলরেডি লাইন পড়ে গেছে নতুন মন্দির দেখার জন্য। ঠিক আছে, তো এখানে আমাদের কুপন কাটা হয়ে গেল। তো আপনারা যারা যারা চান তারা অনলাইনেও আপনারা এখানে পেমেন্ট করতে পারেন। চন্দ্রদয়া মন্দির দর্শনের জন্য এই কুপনটি করা, ডোনেশন দিলে আপনি ঢুকতে পারবেন এখানে। দুপুর 12টা আর বিকাল 4টার সময় এটি হয়। তো ডোনেশন করে দিয়েছি, এবার আমরা ঢুকবো চন্দ্রদয়া মন্দির দেখার জন্য। চলুন দেখা যাক। এখনো কনস্ট্রাকশনের পুরো কাজ চলছে জোর কদমে। এরা সব মার্বেল বসবে, ওয়ারিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই তিনটেই হচ্ছে মেন গেট। ওই দেখুন উপরে কাজ হচ্ছে, ওই দেখুন উপরে কাজ হচ্ছে। দেখার মতন মন্দির হচ্ছে, একটা দেখার মতন মন্দির। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
এই দেখুন কি সুন্দর কাজ, অপরূপ কাজ। এই হচ্ছে বাইরের দিকটা। এখানে একটা বড় গৌরাঙ্গের মূর্তি আছে বা ঢেকে রাখা আছে। এই দেখুন কি বড় বড় থাম্বা, কি বড় পিলার। ওই যে দেখা যাচ্ছে পুরনো মন্দির, শ্রী প্রভুপাদ মন্দির। অ্যাকচুয়ালি অলরেডি তো লেট চলছে। 2025 সালে জানুয়ারি মাসে এখানে ওপেনিং হবে, তার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে বলছে। আর যেমন পুরনো মন্দিরে ছিল রাধা গোবিন্দ যেরকমভাবে ছিল সেইভাবে এখানে আনা হবে ওই মঞ্চতে। তো এখানেই প্রভু বাস করে, প্রভুর বাস তো গোটা মায়াপুরেই, তার নতুন করে এখানে স্থাপন করা হবে রাধা গোবিন্দের মূর্তি। এদিকে একটা গোবিন্দের মূর্তি আছে। এখন সব কাজ চলছে। খুব সুন্দর কাজ, কাজটা এখন চলছে। অসাধারণ হাতের কাজ। এই মিডল লেয়ারটা তৈরি হচ্ছে যজ্ঞকুণ্ড, এখানে যজ্ঞ হবে। আর ইনগ্রেশনের দিন এখানে স্টেজ শো করা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি মন্দিরের এন্ট্রান্স। এই সাইড দিয়ে সিঁড়ি, আর এই যে সেই পুরনো মন্দির। প্রজেক্টের মানে ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট টেম্পলের যারা ইনভলভ, যে প্রজেক্ট ম্যানেজার, কন্ট্রাক্টর, সবার ডিটেলস এখানে দেওয়া আছে। অ্যাকচুয়ালি কাশম্যান অ্যান্ড ওয়াকফিল্ড এই প্রজেক্টটা পুরোটা এখানে দেখছে। গরম পড়েছে তাই একটু জুস খেয়ে নিচ্ছি, তারপরে যাবো মিউজিয়াম আর গোশালা। এই হচ্ছে গৌরাঙ্গ কুটির। এখানে 100 টাকায় রুম পাওয়া যায়। আপনারা যাদের বাজেট প্রবলেম তারা আসলে এখানে থাকতে পারেন। পরপর সব রুম আছে, বেড়ার রুম। এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স। আপনি যদি গরিব দুঃখীদের জন্য কোনো অন্নদান করতে চান তাহলে আপনি এখান থেকে সেটা করতে পারেন। এখানে কুপন কাটা যায়। আর সোজা গেলে হচ্ছে গোশালা। এটা হচ্ছে মায়াপুরের গুরুকুল, শ্রী রূপানুগা পরমার্থিকা বিদ্যাপীঠ। অ্যাকচুয়ালি অনেকেই চাই যে আমি কৃষ্ণ ধর্মের দীক্ষা নেব, গুরুর দীক্ষা নেব। তো এখানকার রুল হচ্ছে আগে শিক্ষা দেন দীক্ষা। তো শিক্ষা কমপ্লিট হলে তবেই দীক্ষা পাওয়া যায়। তো সব গুরুর আন্ডারে এখানে থেকে অনেকে পড়াশোনা করে, অনেকে তো ভেতরে অ্যালাউ করে না, তাই বাইরে থেকে আপনাদেরকে দেখালাম। গোশালার কাছে এটা হচ্ছে বৈষ্ণব একাডেমি। এটা এখানকার স্কুল। এখানকার অনেক স্টুডেন্টরা পড়ে, যারা বাইরে থেকে আসে, অ্যাব্রড থেকে আসে, বা এখানকারও যারা মায়াপুর ক্যাম্পাসে থাকে তারা এই স্কুলে পড়াশোনা করে। এই হচ্ছে গোশালা। আমরা গোশালায় প্রবেশ করছি। এখানকার ঘি খুব সুন্দর, দুধ খুব সুন্দর, দই খুব সুন্দর। তো দেখা যাক, ঘি তো নিয়ে যাবোই। আপনারা যদি আসেন এখান থেকে অবশ্যই ঘি নিতে ভুলবেন না। এই গৌড়া সিং দেখুন। কি করছে তুই? ধরবে, এদিকে নিয়ে আসো, ওইদিকে নিয়ে আয়, ও মেরে দেবে। আপ করে না, আপ কেন করছো? সাপ করে দাও, নমো করে দাও, নমো। বাবু উচিত কেন? ভাত
ওর হাত দিয়ে দাও, ওর হাত দিয়ে দে একটুখানি। এইভাবে দিতে হয়, ও ঠিক নিয়ে নেবে। গোশালাতে এসে এখানকার দুধের দই ক্ষীর না খেলে এখানে আসা বৃথা। এই হচ্ছে এখানকার দইয়ের রেট। এই হচ্ছে দই। প্লিজ টেক ওয়ান সেলফি উইথ মি। ও গোশালা থেকে আমরা নিয়ে নিয়েছি ঘি। এই ঘি কিন্তু গোটা অল ওভার ইন্ডিয়াতে ফেমাস, বাইরে বাইরে অর্ডার হয়। তো একদম পুরো খাঁটি কড়া পাকের ঘি। 500 ml নিয়েছি, 360 করে। দেখা যাক। তো আমরা আবারও চলে আসলাম গোবিন্দাতে লাঞ্চ করতে। তো চলে এসছে গোবিন্দা স্পেশাল ভেজ থালি। হচ্ছে রুটি, তার সাথে পোলাও, রাইস, পাপড়, চাটনি, স্যালাড, দিয়েছি একটা আলু মটরের সবজি, এটা দিয়েছি একটা শুক্তো, এটা দিয়েছে পনির, এখানে ডাল, তার সাথে দিয়েছে এখানে হচ্ছে পায়েস, আর এটা হচ্ছে বাটার মিল্ক। আমরা বিকেলবেলা একটু ঘুম দিয়ে সন্ধ্যাবেলা বেরোলাম আবার 3D শো দেখতে পাবো মিউজিয়ামে। চলুন দেখা যাক। সন্ধ্যাবেলা এখানে অনেক জায়গায় কীর্তন হয়, রাস্তাতে সবাই হরিনাম হরিনাম করতে থাকে। ওই দেখুন সামনে একটা হচ্ছে, এই যে এখানে দেখুন খুব সুন্দর আলপনা দিচ্ছে ফুল দিয়ে। আজ শনিবার মায়াপুরে এত ভিড় যে আজকে আর সন্ধ্যা আরতি আর দেখলাম না। আমরা 3D শোটা মিস করেছি, কালকে দেখতে পারিনি। তো দেখা যাক ওখানে ভিড় কেমন, সেই বুঝে আমরা ঢুকবো। এই চলে এসেছি ফুলডোম ডিজিটাল থিয়েটার। কি সুন্দর সাজিয়েছে দেখুন। এটা 10 AM to 8:30 PM খোলা থাকে। 40 টাকা করে টিকিট। এই 3D শো পুরোটাই স্ক্রিন ভেতরটা। তো এবার আমরা ঢুকবো ভিস্তারম কোচে। ও সরি, নো ফটোগ্রাফি নো ভিডিও রেকর্ডিং। তো আপনাদের দেখাতে পারছি না, ভেতরটা একটু দেখিয়ে দিই। এটা সম্পূর্ণ 3D হল। হয়ে গেল আমাদের 3D শো দেখা। সত্যি বলতে খুবই সুন্দর লাগলো, একদম রিয়েল 3D এক্সপিরিয়েন্স উইদাউট গ্লাসেস। অ্যাকচুয়ালি পুরো ডোম যে দেখলেন, গোলটা পুরো ডোমটা অ্যাকচুয়ালি স্ক্রিন। তো আপনার মনে হবে যেন সব কিছু আপনার সামনেই হচ্ছে। তো অবশ্যই একবার হলেও আপনার মায়াপুরে আসলে এই 3D এক্সপিরিয়েন্সটা একবার দেখবেন। 20 মিনিটের শো, খুব সুন্দর। আর আমি অল্প কিছু একটা হলেও ভিডিও করেছি লুকিয়ে, তো সেটা তো আপনারা দেখলেনই। ওকে, দেখা যাক এবার নেক্সট আমরা কোথায় যাই। মায়াপুরে ঢুকেই এসব সুন্দর সুন্দর দোকান বসেছে, এখান থেকে আপনারা অনেক কিছু কিনতে পারেন।
এটা হলো নিমায়ের জন্মস্থান। সকালে আমরা আসতে পারিনি বাইরের সাইট সিনগুলোতে, তাই রাতেই বেরোলাম, কারণ এখন বাজে 7:45, 8টা পর্যন্ত সব খোলা থাকে। আমরা চলে এসেছি শিবা সঙ্গন। অ্যাকচুয়ালি সবাই জানেন জগাই মাথায় যে ছিলেন এখানেই তারা থাকতেন, আর এখানেই তার যে ঢোল, সে ঢোলটা ভেঙেছিলেন, আর সেই ভাঙা ঢোলটাও এখানে আছে। তো ভেতরে হয়তো ফটোগ্রাফি করতে দেয় না, দেখা যাক। রাতের বেলা বলে আমি তেমন ভালো করে দেখাতে পারছি না। এবার আমরা চলে এসেছি শ্রী চৈতন্য মঠ, মনে হচ্ছে মহাপ্রভুর মাসির বাড়ি। চলুন। উপরে দেখিয়ে দিই ওকে এগুলো একটু। দেখেছিস? এই হচ্ছে মদনমোহন মন্দির। তো এখন সন্ধ্যার জন্য বন্ধ হয়ে গেছে। চলুন। চলে এসেছি নরসিংহ মন্দিরে। আমাদের এই মায়াপুরের সাইট সিন কমপ্লিট হয়ে গেল। তো সবই খোলা ছিল, একটা মন্দির বাদ দিয়ে। তো ভালোই লাগলো। এখন কীর্তন হচ্ছে ভেতরে, ফটোগ্রাফি করলেই ফাইন, তাই আর ভুল করে মোবাইল বের করিনি। আমার বাবা হরে কৃষ্ণ। দিন ধরে আমরা ভেজ খাচ্ছি, তো বউ বললো যে মিষ্টি আর খাবো না, সব কেমন একটা মুখ ঘেটে গেছে, একটু ফুচকা খাই, ঝাল ঝাল ফুচকা। আর তাছাড়াও ফুচকা না হলে হবে না, আমার ফুচকা সব জায়গায় ফুচকাটা ছাড়া। এই হচ্ছে শ্রী গৌর নিত্যানন্দ মন্দির, শ্রী নিতাই গৌরের প্রথম মিলনস্থল। আর ওইটা হচ্ছে সমাধি মন্দির। গোবিন্দজা অ্যাকচুয়ালি কিচেন ক্লোজ হয়ে গেছিলো, আমরা লেট করে ফেলেছিলাম, তাই আর ডিনার সেখানে করা গেল না। আমরা চলে আসলাম এখানে SKG, এখানে ধোসা খাবো সবাই মিলে। তো ডিনার ধোসাই করা যাক। তো আমরা অর্ডার করেছিলাম বাটার আলু মশলা ধোসা। সত্যি আমি ভাবিনি যে এত সুন্দর টেস্টি হবে ধোসাটা, ইটস রিয়েলি টেস্টি। গুড মর্নিং। তো আজকে আমরা মায়াপুর ছেড়ে বেরিয়ে যাব, তাই ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে নবদ্বীপের কিছু সাইট সিন আছে সেটা করে আসি। তো তার আগে আমরা গাড়িতে সব মালগুলো তুলে নেবো, কারণ এখানে 9টার সময় চেক আউট টাইম। তো রিকোয়েস্ট করেছিলাম এক্সটেন্ড করার জন্য, তো ওরা পুরো দিনের চার্জটা চাইছে, সে 1 ঘন্টা থাকুন আর 8 ঘন্টা থাকুন। একটা জিনিস দেখলাম যে মায়াপুরে সব কিছুরই, সে রেস্টুরেন্ট হোক, ওপেনিং ক্লোজিং টাইম একদম কিন্তু ফিক্সড। ওরা একদম বাঙালির টাইম মেনটেন করে না, নিজেদের টাইম মেনটেন করে। 7টা মানে 7টা, 8টা মানে 8টা, 1 মিনিট ওর দেরি হলেও কিছু শোনে না। তাছাড়াও আজ থেকে রুম রেটও বেড়ে গেছে, মানে যেটা গত ভবনে 850 রুম মানে রেট ছিল, সেটা হয়ে গেছে 1100 টাকা। তো রুম রেটগুলো বেড়ে গেছে। আপনারা যারা আসবেন তারা ভালো করে রেটটা চেক করে অনলাইন বুকিং করে আসবেন, এটাই আমি বলবো, কারণ এখানে এসে বুকিং করাটা খুব চাপ। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন হাবি ডাবি। I am who I'm meant to be. I am who I'm meant to be. Over and out.